গরমকালে দীঘাতে যেমন ভিড়, এখন দার্জিলিং এবং গ্যাংটকে সেম ভিড়। হোটেলটা বাস স্ট্যান্ড থেকে কত দূরে? বাস স্ট্যান্ড থেকে জাস্ট অপোজিট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। গ্যাংটকে শেয়ার গাড়ি বেরিয়ে গেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হলো শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের কাছে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। সেই হোটেলটি কোথায়, কোন জায়গায়, লোকেশন কেমন, হোটেলটি খাওয়া দাওয়া কেমন, সবকিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। এখন রয়েছি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের কাছে। দেখো বাস বেরোচ্ছে ওই দিকটা থেকে, তেনজিং নগরে বাস স্ট্যান্ড আর সামনে শিলিগুড়ি জংশন স্টেশন। এই হচ্ছে রোড, আর আমাদের হোটেলটা হচ্ছে এই পাশে। এই দেখো সামনে হচ্ছে এক্সপ্রেস লাইনের এখানে বাস রয়েছে, আর গ্যাংটক যাওয়ার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো এই দেখো গ্যাংটক স্ট্যান্ড। যারা গ্যাংটক যেতে চাও এখানেই গ্যাংটকের স্ট্যান্ড, মানে শেয়ার গাড়ি। আর আমাদের হোটেলটা ঠিক এর পেছনেই। যতবার আমরা গ্যাংটক গেছি শেয়ার গাড়িতে, সেটা কিন্তু এই স্ট্যান্ড থেকে। এই দেখো এখানে যে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো গ্যাংটকের শেয়ার গাড়ি স্ট্যান্ড। সব লাগেজ উঠে গেছে যারা যাচ্ছে গ্যাংটক। আমাদের হোটেলটা কিন্তু এই দিকটা, মানে গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা, দেখো যারা গ্যাংটক থেকে আসছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসছে। আর হোটেলটা এই সামনে। এই দেখো হোটেল টিএসএ দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। এই দেখো হোটেল টিএসএ 100 মিটার দূরে, শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে এই হোটেলটা। এখানে প্রচুর হোটেল, হোটেল পাড়ায় ভর্তি। দেখো চারদিকে হোটেল, শুধু হোটেলে হোটেলে ভর্তি, পুরো হোটেল পাড়া। ভালো ভালো হোটেল আছে এখানে। আর আমাদের হোটেলটা হচ্ছে এটা, হোটেল টিএসএ। এদিকে এই লাইনে হোটেল, ওই লাইনে হোটেল, সব দিকেই হোটেল। গরমকালে দীঘাতে যেমন ভিড়, এখন দার্জিলিং এবং গ্যাংটকে সেম ভিড়। প্রচুর ক্রাউড, প্রচুর রাশ। এখন গাড়ি ভাড়া কিংবা হোটেল ভাড়া অনেক বেশি থাকে। তো এই সময় কি হয়, ট্রেনও পাওয়া যায় না। এবং এমনকি যারা ভলভোতে আসো কলকাতা থেকে, সেই ভলভোর টিকিটও নেই। তাহলে এবার হোটেলে গিয়ে দেখাই হোটেলটা কেমন। রিসেপশন এরিয়া, সোফা দেওয়া রয়েছে। পরপর রুমগুলো এখানে রয়েছে। সামনে এখানে রেস্টুরেন্ট রয়েছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করা যাবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। নিচে এখানে একটা কমন বাথরুমও রয়েছে। বাহ, চলো এবার রুমটা নিয়ে গিয়ে দেখাই। ফার্স্ট ফ্লোরে উঠতে হবে। রুমটা শুধু দেখো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। কোয়ালিটি আছে এটুকু বোঝা যাচ্ছে। এই পাশটায় লাঞ্চ ডিনার করবার জন্য খাবার রুমেই দিয়ে দেওয়া হবে। এখানে মেনু কার্ড রয়েছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। এখানে একটা টেলিফোন দেওয়া হয়েছে, যাতে রিসেপশনে ফোন করলে ওরা খাবার দিয়ে দেবে। 9 নম্বর টিপতে হবে। আর এইটা হচ্ছে একটা ছোট্ট আলমারি। কীভাবে খুলবে এটা? আচ্ছা, এটা এসি ব্ল্যাঙ্কেট রয়েছে। এটা হ্যাঙ্গার নেই, এটা হ্যাঙ্গার থাকলে ভালো হতো। এখানে টিভি রয়েছে, এলইডি, নাইট ল্যাম্প, পাশে এসি। বিছানাটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ ভালো, যেমন ছবিতে আছে
আমি যেহেতু মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, যেমন ছবিতে আছে ঠিক তেমনই, খুব সুন্দর। আর এই পাশটা হচ্ছে এখানে একটা বেসিন, এখানে একটা মিরর, বড় একটা মিরর, জানলা, বাহ সুন্দর। বাট এসি আছে, এটা বন্ধ করে দিতে হবে। এটা বাথরুমটা এইরকম ওয়েস্টার্ন প্যাটার্ন, গিজারও রয়েছে। বেশ ভালো। এবার দেখতে হবে খাওয়া দাওয়ার ইয়ে কেমন। ও হ্যাঙ্গার বলেছিলাম, হ্যাঙ্গারটা এখানে দিয়েছে, বাহ হ্যাঙ্গারও রয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্স গুড। এবার দেখা যাক এদের স্টাফদের বিহেভিয়ার বা বাকিটা কেমন। খিদে পেয়েছে তাই রুমের মধ্যেই ঠান্ডা জলের বোতল, 1 কাপ চা আর একটা ডবল ডিমের অমলেট ইয়ে করেছি, অর্ডার দিয়েছি। চায়ের দাম 20 টাকা, ডবল ডিমের অমলেটের দাম 50 টাকা, আর জল রীতিমতো মানে 20 টাকা। মানে একদম সস্তা কিন্তু বলবো না। হোটেল হিসাবে ঠিকই আছে, কারণ হোটেলটা 3টে স্টার, তাই খাবার দাবার একটু হলেও এক্সপেন্সিভ লাগবে এখানে। তাহলে আপাতত খিদে তো পেয়েছে, চা আর অমলেট সহযোগে নাস্তাটা করে নিই। রাত্রেবেলা ডিনার কিন্তু রুমেই করব, ভালো করে দেখাবো ডিনার কী করলাম এবং কত খরচা হলো। রাত্রিবেলার খাবার নিয়েছি চিকেন ভর্তা আর বাটার তাওয়া রুটি। রুটিটা তো মাখন দেওয়ার জন্য আরও বেশ সফট সফট লাগছে। দেখো একার মতো খাবার, চিকেন ভর্তা দিয়ে। ভালো বানিয়েছ। আজকে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার আগে একটু ব্রেকফাস্টও করে নেব। ব্রেকফাস্টটা কেমন সেটা তোমাদের দেখাবো অবশ্যই। খাবার দাবার তো এখানে সব কিছুই রয়েছে, ব্রেকফাস্ট, রুটি, রাইস, স্ন্যাক্স, স্যালাড, থালি, ভেজ থালি। ভেজ থালির প্রাইস 150 টাকা, এক থালি 160 টাকা, ফিশ থালি 230, চিকেন থালি 210। এছাড়া ভেজ, শুধু ভেজ মানে পিওর ভেজও রয়েছে, চাইনিজ রয়েছে, নন ভেজ মেন কোর্স রয়েছে। রেস্টুরেন্টে খাবার ইচ্ছে হলে রেস্টুরেন্টে খেতে পারো, রুমে খাবার ইচ্ছে হলে রুমে খেতে পারো। চলে এসেছে লুচি, মানে যা বলে পুরি, সবজি আর চা নিয়েছি। আচ্ছা, সবজি বলতে চানা, আলু চানা, পুরি আর চা। এতে কি আমি এখানে এই কারণেই ব্রেকফাস্টটা করছি, কারণ বাইরে গিয়ে এই ক্রাউডের মধ্যে কি খাবো না খাবো, রুমের মধ্যে এসিতে বসে আরামসে খেলাম, 2 পয়সা বেশি গেল, ঠিক আছে। ঠিক আছে, খাওয়া যাবে, কোয়ালিটি ভালো। লুচিগুলোর সাইজও কিন্তু অনেকটা বড়, 4টে লুচি একজনের পেট ভালো মতো ভরে যাবে। হোটেল থেকে বেরিয়ে দার্জিলিং বাসে করে যাব আজকে, আর বাসে করে যাওয়ার সময় মাঝখানে একটা ব্রেক দেবে, ওইখানে আমরা লাঞ্চ করে নেব, তারপরে দার্জিলিং ঢুকবো। দার্জিলিংয়ে দেখাবো কেমন দার্জিলিংয়ের ক্রাউডটা কেমন, দীঘার মতো পুরো ভিড়। এবার বলি এই হোটেলটির দাম কত। এই হোটেলটির নন এসি রুম মোটামুটি 1000-1100 টাকার মতো পড়বে, আর এসি রুম 1300-1400 টাকার মতো পড়বে। এবার সিজন হিসাবে কিন্তু দাম আপ ডাউনও করবে। তো 1500 টাকার মধ্যে তোমরা এসি পেয়ে যাবে, আর 1000-1100 টাকার মধ্যে তোমরা নন এসি পেয়ে যাবে এই হোটেলে। দাদা এই হোটেলটার নাম? হোটেল PSA। আর এই হোটেলটা বাস স্ট্যান্ড থেকে কত দূরে? বাস স্ট্যান্ড থেকে জাস্ট অপোজিট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, এই হোটেলের চেক আউট চেক ইন টাইম কখন? আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম হচ্ছে 12টা। আচ্ছা, সাপোজ ধরুন এখন তো গরমকাল, অনেক রাশ দার্জিলিং গ্যাংটকের জন্য, হ্যাঁ। অনেকে দিনের বেলা ট্রেন ধরে সন্ধ্যেবেলা বা রাতের বেলা আসছে, হ্যাঁ। সেক্ষেত্রে যাদের 11টা বেজে গেল, 10টা বেজে গেল বা 12টা বেজে গেল, সেক্ষেত্রে তারা এন্ট্রি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই এন্ট্রি করতে। আমাদের এখানে নাইট গার্ড থাকে, আমাদের ক্লোজিং টাইম হচ্ছে 11টা, তারপরে আমাদের নাইট গার্ড আছে, নাইট গার্ড থাকে। মানে আপনাদের হোটেলে স্পেশালি নাইট গার্ড রয়েছে? হ্যাঁ, অবশ্যই নাইট গার্ড। কলিং বেল টিপলে কি? হ্যাঁ, আমরা গেট খুলে দিই, শাটার বা খুলে দিই। ফোন করে দিলেও? হ্যাঁ, আমাদের কার্ড আছে, ল্যান্ড নম্বর দেওয়া আছে, ওখানে কল করে দিলে আমরা গেট খুলে দিই। আপনাদের একটা ফোন নাম্বার বলে দিন এই অন কলে। আমাদের 7076210024, এটা এনি টাইম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই যে নাম্বারটা বললেন, এখানে ডাইরেক্ট কল করে কি বুকিং
করা যায়? হ্যাঁ অবশ্যই, এই নম্বরে আপনার কল করে বুক করতে পারবেন। ঠিক আছে দাদা। হোটেলটা তো দেখলাম খুবই ভালো লেগেছে। আমি আমাদের দর্শকদের বলবো যাতে যারা বাস স্ট্যান্ডের কাছে হোটেল নেবে তারা কিন্তু হ্যাঁ আমাদের জাস্ট জংশনের অপোজিট সাইডেই আছে, সেটা কোনো চাপ নেই। জংশনের কাছে 30 হ্যাঁ টাকা করে হোটেল। হ্যাঁ 3 সেকেন্ড। ঠিক আছে দাদা। ঠিক আছে।